সকাল দিয়ে মোটামুটি কাজগুলো সব কমপ্লিট হলো। বাসন টাসন মাজা ছিল, তার আগে তোমার দাদা আরও মাছ নিয়ে এসেছিলো, মাছটা রান্না করলাম। তো মাছ ফাছ রান্না বান্না করে নিয়ে জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে আমি কটা বাসন ছিল বাসন সব ধুলাম। এবার ছেলেকে স্নান টান করিয়ে দিব। স্নান টান করিয়ে দিয়ে আমি নিজে গা হাত পা ধুয়ে নেবো। সকালে একবার স্নান টান হয়েছে, কিন্তু আবার একবার গা হাত পা ধুতে হয়, যে স্নান না করলে হবে না। সারাদিন কাজকর্ম করে আবার সেই জামা কাপড়ে থাকা সম্ভব না। তো আবার একবার চেঞ্জ করে নেবো, হাত পা ধুয়ে নেবো। তো তারপর সবাই আবার খাওয়া দাওয়া দুপুরবেলা যা হবে, আবার কাজ সারাদিন। তো আমাদের তার মেয়েদের তার ছুটি। তো মোটামুটি আজকে বাড়িতে অনেকদিন পর কচুরলতি রান্না হয়েছে। সচরাচর এখানে তো কচুরলতি পাওয়া যায় না। একটা বুড়িমা আসে, তো তার কাছে কচুরলতি পাতা টাতা বাটা খাওয়ার যে সে সামগ্রী, ওর কাছে মোটামুটি সব কিছু পাওয়া যায়। তো উনি অনেকদিন পরে এসেছিলো, তো তার কাছে কচুরলতি নেওয়া হয়েছিল। তার কচুরলতি ছোলা দিয়ে করেছি, আর ডাল করেছিলাম সকালবেলা, পটল আলু ভেজেছিলাম। তোমার দাদাভাই তখন বেলা হলো মাছ নিল, আবার দুপুরবেলার দিকে মাছ রান্না করলাম। মোটামুটি সব কাজ গুছিয়ে একটু কাচবো, আর ছেলেকে স্নান টান করিয়ে দেবো। আর আমাদের মিঠুকে দেখো রাগ হয়েছে, শুধু ছোলা খেতে দিয়েছি। তাই কি করব, ভুট্টা এখন সবসময় পাওয়া যাচ্ছে না, কি খাওয়াবো। তাই রাগ করে ছোলা খাচ্ছিল না, রাগ করে অনেকক্ষণ পর তারপর খেলো। এবার ভুট্টা নিয়ে রেখেছিলাম, খাচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে এখন ছেলেকে পড়তে দিয়ে আসবো। দেখো ছেলে যাবে পড়তে, কাঁধে ব্যাগ আমার। এই তো বাচ্চারা পড়বে, কিন্তু এত বইয়ের ওজন বেড়ে গেছে, বাচ্চারা টানতে পারে না, মা বাবাদেরকে নিয়ে যেতে হয়। দেখো পিচুস বাইরে বসে আছে। এই মাত্র ছেলেকে পড়তে দিয়ে আসলাম। তো এই পাশের বাড়ি, বেশি দূরে না, পড়তে দিয়ে আসলাম। তো একা যেতে পারে না তা না, যেতে পারে, কিন্তু ওকে যে একা ছাড়বো, ওই পাশটা গলিতে প্রচুর পরিমাণে কুকুর থাকে। তো সেই জন্য ওকে একা ছাড়তে পারি না, আর ও একা যেতে চায় না, বলে যে মা দিয়ে আসো, আমার ভয় লাগে কুকুরগুলো যদি কামড়িয়ে দেয়। আর ওই পাশে কিছু কুকুর, সব কুকুর তো সমান না, কখন কি কামড়িয়ে দিলে তখন গেল, এখন হসপিটালে দৌড়া। তো ভয় পাই খুব, তো সেখানে একা ছাড়ি না, আমি গিয়ে দিয়ে আসি। আবার কখনো কখনো রাত্রেবেলায় ওর বাবা নিয়ে আসে। গরমের ছুটি তো ওদের পড়েছে, অনেক হাতের কাজ হোমওয়ার্কও দিয়েছে, করছে, পড়াও আছে, সবসময় মাথা চাপ একটা আছে। তো খেলাধুলা করছে, খেলাধুলা করতে গিয়ে আর বলো না, হাত পা কেটে নিয়ে চলে আসছে, দৌড়ঝাঁপ সবসময়। তো ছাদে চলে আসলাম। অনেকটা সময় এখনও বাজে 5:45 মতো বাজতে যায়, দোকান খুলতে এখনও দেরি আছে, 5:30টার দিকে দোকান খুলবে। তো ঘুমটা ভেঙে গেল, আর তো ঘুমাবে না, পড়তে দিয়ে আসবো, এখন বসে থাকবো। তাই এমন নিচে কেন বসবো, ছাদে গিয়ে বসে থাকি গা। তো ছাদে আসলাম। সেদিন আমাদের এমন বৃষ্টি হয়েছে, দেখো আমাদের সেদিন ঝড় বৃষ্টি হয়ে আমাদের টপ সমেত ভেঙে গেছে, টপটা পুরো ভেঙে গেছে, আর গাছটা তো আলাদা হয়ে গেছে। তোমাকে বলছি না যে আমাদের গাছে কেন কোনো মানে মাটি গাছের গোড়াতে নেই, পুরো সব শিকড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন শিকড় হয়ে গেছে গাছের গোড়াতে। আর আমার এই গাছটা দেখলে না আনারসের কথা মনে পড়ে, গাছটা দেখতে আনারস গাছের মতো দেখতে, আনারস দেখবে নিচে এরকম আনারস হবে, ওপর ওরকম গাছের মতো লাগবে। তো এই দেখো টপটা পুরো ভেঙে গেছে। এইটারও অবস্থা দেখো, বালতি খুলে পালিয়ে গেছে, শিকড় হয়ে গেছে। তোর মাটি আমাদের এখানে পরিমাণ, অতিরিক্ত মাটির পরিমাণ কোথায় পাবো বলো, মাটি তো এখন সেরকম মাটি সাথে নেই, তো কে আনতে যাবে। তো মাটির অভাবে অনেক গাছ লাগানো হয় না, তো কিছু কিছু গাছে শখ থাকলেও সেগুলো লাগানো সম্ভব হয় না। তো এই দেখো বালতি অনেক কটা পড়ে আছে, কিন্তু বালতি এই মাটির অভাবে আর লাগানো যায় না। তো মোটামুটি যে কটা গাছ আছে সে কটা গাছই যত্ন করা হয়। তো যে কটা আছে, দেখো লেবু গাছে লেবু খাওয়া হবে, ফুল টুলো মোটামুটি ধরে। আর এই দেখো একটা মৌসুমি লেবু, এই গাছটা এই গাছটা আমরা নিচে যখন দুপুরবেলার টাইমে মৌসুমি টমুস খেতাম বসে বসে ধাপিতে, তো হয়তো কোনোভাবে বীজ ফেলে ফেলে কোনোভাবে একটা, এবারে সচরাচর খুব একটা তো হয় না, তো হয়তো 100টার মধ্যে একটা কোনোভাবে হয়ে যায়। তো এই গাছটা হয়ে গেছিলো,
নিচে দেখলাম চারাটা হয়ে গেছিলো, দিয়ে আমি বললাম এটা মনে হয় না মৌসুমি লেবু গাছ, তো উপরে গিয়ে লাগাই। তো কোনো একটা গাছের গোড়াতে এই গাছটা পুঁতে রেখেছিলাম, দিয়ে দেখছি গাছটা গ্রোথ না ওরকম ঝিমিয়েই আছে। দিয়ে আমি তো যেগুলো গাছটা দরকার না বাকি গাছগুলো পাশ দিয়ে সব তুলে দিয়েছি, শুধু এই গাছটা রেখেছি। তো এই গাছটা রাখার পরে দেখতে পারো গাছটা আগের চেয়ে অনেকটা বড় হয়েছে, আগে ছোট ছিল একদম, মানে অন্য গাছের ইয়েতে হতো না, দেখো অন্য গাছের শিকড়ও আছে। তো সব তো তোলা হয় না, মোটামুটি গাছটা তুলে দেওয়ার পর এই গাছটা একটু বড় হয়েছে। তো কিছু কিছু গাছ দেখেছি, যেমন মাঠে আমাদের ওই পাশের মাঠে কীভাবে কোনোভাবে হয়তো তরমুজ বীজ পড়ে তরমুজ গাছ হয়ে গেছিলো। তো সেই গাছে এখন 3-4টে বড় বড় তরমুজ হয়ে গেছে, সবাই দেখতে পেয়ে আবার ওটা মশারি দিয়ে ঘিরে রেখে দিয়েছে গাছটা। আরে দেখো আমাদের পায়রাগুলো খাঁচার মধ্যে বসে আছে, বেরোবে কখন। তো ওদের ছাড়ার টাইম হয়নি, ছাড়বো না এখন ছেড়ে দিলে কি হবে, দোকান খোলার সময় হয়ে যাবে, আর ওরা সন্ধে না লাগলে তখন খাঁচার মধ্যে ঢোকে না। তো সেই কারণে ওদের ছাড়বো না, এখানে খাঁচার ভিতরে ওদেরকে রেখে দিয়েছি। এখন থাকুক, তোমার দাদাভাই দোকান খুলে এসে 6টার দিকে এসে খুলবে, কিছুক্ষণ খাবে দাবে, দিয়ে অন্ধকার লাগবে নিজেই ঢুকে যাবে। নইলে ওদের সাথে অনেকক্ষণ বসে থাকতে হয়, কারণ আমাদের এখানে ছাদে অতিরিক্ত বিড়ালের উৎপাত, প্রচুর পরিমাণে বিড়ালের উৎপাত। আমাদের এদিকে খোলা পায়রাগুলো খুব ধরে ধরে খায়, তো সেক্ষেত্রে এই পায়রাগুলোকে একা ছাড়া যায় না। তো ওরা সুযোগ পেলেই এসে খেয়ে ফেলবে, সেই কারণে একা ছাড়া যায় না। যখনই তোমার দাদাভাই আসে একটু সন্ধ্যে করে আসে, খাই দেয়, একবার খাঁচায় ঢুকিয়ে তারপরে যায়। আর আমাদের এই পায়রাটা খুব ভালো, আমাদের পায়রাটা খুব পছন্দের পায়রা, খুব ভালো পায়রা। এই পায়রাগুলো ভালো। আর এই যে নিচে একটা আছে, এটা বাচ্চা পায়রা, এটা বাচ্চা পায়রা। তো এই কটায় পায়রা আছে, অনেক পায়রা কিনা হয়েছিল। তো কিছু পায়রা যখন উড়তে শিখলো, কিছু পায়রা উড়ে চলে গেছে আর আসেনি। তো আগে এরকম। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো এইভাবে।